বরিশাল জেলার গ্রামীণ অঞ্চলে পানীয় জল পরিষেবার মারাত্মক অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার। জল জীবন মিশনের অধীনে দীর্ঘদিন ধরে জল পরিশোধন, রাসায়নিকের ঘাটতি এবং মাঠ পর্যায়ে কর্মরত জলমিত্রদের বকেয়া পারিশ্রমিকের অভিযোগ তুলে তিনি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করেছেন। স্মারকলিপি প্রদান শেষে নাজিয়া ইয়াসমিন বলেন, কাগজে কলমে জল জীবন মিশনের সাফল্যের প্রচার চললেও বাস্তবে বহু গ্রামে এখনও নিরাপদ পানীয় জল পৌঁছায়নি। ক্লোরিন সহ প্রয়োজনীয় জল পরিশোধন রাসায়নিকের অভাবে মানুষ দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথাও দরিদ্র গ্রামবাসীদের কাছ থেকেই টাকা তুলে রাসায়নিক কেনানো হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক এবং প্রশাসনিক ব্যর্থতার পরিচায়ক বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত জলমিত্রদের মাসের পর মাস পারিশ্রমিক না দিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। পঞ্চায়েত তহবিলের অজুহাতে তাদের ন্যায্য সম্মানে আটকে রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। নাজিয়া ইয়াসমিন আরও বলেন, মাঠে কাজ করা কর্মীদের সম্মান এবং সময়মতো পারিশ্রমিক না দিলে কোনো প্রকল্পই টেকসই হয় না। তিনি অবিলম্বে জল পরিশোধন, রাসায়নিকের নিয়মিত সরবরাহ, জলমিত্রদের সমস্ত বকেয়া পরিশোধ এবং গোটা বিষয়টির লিখিত ব্যাখ্যা জনসমক্ষে আনার জোরালো দাবি জানিয়েছেন। আমি এখানে আজকে আইসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করার। এখানে সমস্ত খাসারের অনেক গ্রাম অঞ্চলে কমপ্লেন আছে লেক অফ কেমিক্যাল সাপ্লাই, মানে কেমিক্যাল সাপ্লাই নাই জলের লাগি, জল মানুষে ঘরে ঘরে ফাইরা নাতে। আই কেম হিয়ার বেসিক্যালি আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স যেটাই আমি জিজ্ঞাসা করছি। কইলাম সেটা এই যে ডিসারাপশন খানি ওর কেমিক্যাল সাপ্লাই। 2 নম্বর হয়েছে এই স্কিম যেটা অপারেশন আর মেনটেনেন্স ফান্ড যেটা আছে জল জীবন মিশনের আন্ডারে, এটা কিটা রিলিজ হয়নি। 3 নম্বর জলমিত্রর পেমেন্ট এখন ফুল হেডে পঞ্চায়েত কি কোটা আন্ডার জল জীবন মিশন। সো যে আমি আনসার পাইছি, আনসার টাইম হচ্ছে যে জল জীবন মিশন ইজ এন অ্যাসেট যেটা পাবলিকে নিজে মেনটেন করতা। অ্যান্ড যেটা জলমিত্রর পেমেন্ট, যেটা ওর জলমিত্রর পেমেন্টটা তারা পঞ্চায়েতের হেডের থেকে এখান থেকে পেমেন্টটা ওর বেসিক্যালি অনেক গ্রামাঞ্চলে দেখা হয়েছে দিয়া পাবলিকে নিজে নিজে মেনটেন করতে পারেন না। এটা তো এইটাই আমি রিকোয়েস্ট রইল তারা কাছে কি আমরা দেখতে যাই বিজেপি গভর্নমেন্টে অনেক পাবলিসিটির উপরে অনেক কষ্ট হলে, তারপরে অনেক ফ্রিবিজ, অনেক স্কিম মেয়েরাদের যেদিন এইসব দিতে পারে। আমার রিকোয়েস্ট রইল কি এইটা বাজেট থেকে একটু কাট করিয়া। গ্রাম অঞ্চলেও ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি মানুষের অনেক প্রবলেম, তারা নিজে নিজে মেনটেন করতে পারে না। তো জল জীবন মিশন if it has to be an asset, it has to be sustainable. আর এখন যে প্রেজেন্ট মডেল আছে যেটা, এটা একটা সাস্টেইনেবল মডেল না। কিউকি এই মডেলে দেখা যায় কি তারা পাবলিকে সবটা মেনটেন করতা, পাবলিকে পাইপ লাগাইতা, তারপরে পাবলিকে পেমেন্ট দিতা, যেসব সম্ভব না। এর লাগে আমার রিকোয়েস্ট রইল গভর্নমেন্টের কাছে কি গভর্নমেন্টে অনেক পাবলিসিটির উপরে দেখা যায়, পাবলিসিটি মানুষ জানতে দেবো অনেক অনেক খরচ ওর, হোর্ডিংয়ের উপরে খরচ ওর। এইসব পাবলিসিটির তাকে একটু বাজেট কমাইয়াও যেদিন গ্রাম অঞ্চলে আমরা কেমিক্যাল সাপ্লাইটা পাওয়া যায় রেগুলার। লাস্ট 6 মান্থ থেকে এটা উপরে রেশনিং হয়ে গেছে, কেমিক্যাল সাপ্লাই এরকম দেন না। দ্যাট ইজ দ্য থিং। মানে আমি এখানে আইলাম, রিকোয়েস্ট করলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারেরও এটা একটু কেমিক্যাল সাপ্লাইটা জিনিস দেখা মানে খেয়াল রাখার লাগে কি গ্রামাঞ্চলের আমরা মা বোনরা অনেক প্রবলেম ফেস করা জল দিয়া।